এখন আমি আপনাকে এখানে একটা প্রোডাক্ট আপলোড করে দেখাবো কিভাবে আপনি আপনার একটা প্রোডাক্ট এখানে আপলোড করবেন। এখানে দেখেন আমার ব্যালেন্স দেখাচ্ছে 0, যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এখানে স্বাভাবিকভাবেই কোনো ব্যালেন্স থাকবে না। তো এখানে ব্যালেন্স দেখাচ্ছে 0। আমরা এখন এখানে একটা প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা প্রথমেই চলে যাব এখানে, দেখবেন ড্যাশবোর্ডের নিচেই প্রোডাক্টস, অর্ডার, উইথড্র, সেটিংস। তো আমরা এখানে প্রোডাক্টস, এই প্রোডাক্টসে চলে যাব। প্রোডাক্টসে আসার পর যেহেতু আমাদের আগের কোনো প্রোডাক্ট এখানে নেই, তো এখানে আমাদের এরকম একটা পেজ শো করবে। তো সেই জায়গা থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমাদের প্রোডাক্টের একটা টাইটেল লাগবে, একটা ক্যাটাগরি লাগবে, প্রাইস লাগবে, ব্র্যান্ড লাগবে, ট্যাগস লাগবে, একটা শর্ট ডেসক্রিপশন লাগবে এবং একটা ছোট একটা বড় ডেসক্রিপশন লাগবে। এবং এখানে আরো কিছু অপশন আছে, ইনভেন্টরি, আদার অপশন, প্রোডাক্ট স্ট্যাটাস, পেন্ডিং রিভিউ, ভিজিবিলিটি। এখান থেকে আমরা দেখতে পারবো প্রোডাক্ট আসলে কোন জায়গা থেকে আমাদের ওয়েবসাইটে শো করবে। তারপর সবকিছুর পরে আমরা এখান থেকে সেভ প্রোডাক্টে দিব এবং সেভ প্রোডাক্টে দেওয়ার পর কিন্তু কি হবে, এটা এডমিন প্যানেল থেকে এপ্রুভ করতে হবে। এপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা ওয়েবসাইটে লাইভ হবে না। তো আমরা এখানে সঠিকভাবে যদি ইনফরমেশনগুলো না দিই তাহলে কিন্তু এডমিন প্যানেল এটাকে এপ্রুভ করবে না। সেজন্য আমাদের খুবই সতর্কতার সাথে আমাদের রিলেভেন্ট প্রোডাক্টের সঠিক ইনফরমেশনগুলো এইখানে দিতে হবে। ক্যাটাগরি, ক্যাটাগরি কি কি আছে এখানে হচ্ছে দেখেন, আমাদের এই যে সাপ্লিকাতে ক্যাটাগরি হচ্ছে অডিও বুক, কোর্স, ডিজাইন, ইবুক, ইমেজ, অন ডিমান্ড, সাবস্ক্রিপশন, টেমপ্লেটস, ভিডিওস। অনেকগুলো ক্যাটাগরি আছে। আমাদের ওই ক্যাটাগরি মানে আমাদের ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টেমপ্লেট সিলেক্ট করে দিলাম, ডান দিলাম। যেহেতু আমরা 10 মিলিয়ন ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চাচ্ছি সেহেতু এখানে টেমপ্লেট সিলেক্ট করলাম। তারপর এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। তো ব্র্যান্ড যেহেতু আমাদের এমনিতে কোনো ব্র্যান্ড নাই সেহেতু কিন্তু আমরা এই ব্র্যান্ডটা এখানে সিলেক্ট করব না। তারপর এখানে আমাদের ট্যাগ দিতে হবে কিছু। এই ট্যাগটা কিন্তু এসইওর কাজ করে। বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা বসিয়ে দিতে হবে। উপরেরটা তো শর্ট, নিচেরটা লং। নিচেরটা লং দিলাম আর উপরে শর্ট করে দিলাম। উপরে শর্ট আমি জাস্ট এতটুকুই রাখলাম। আচ্ছা, তারপর এখানে একটা ইমেজ সেট করতে হবে। আমরা এখানে একটা ইমেজ সেট করব। আমরা আপলোড ইমেজেস গেলাম, সিলেক্ট ফাইলসে গেলাম, সাপ্লিকায় গেলাম, সাপ্লিকায় গিয়ে 10 মিলিয়ন ডিজিটাল প্রোডাক্ট আমরা একটা ইমেজ এখানে সেট করলাম। ইমেজ সেট করার পর এখানে কিন্তু অল টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, জাস্ট আমি এখন এখানে সিলেক্ট এন্ড ক্রপে চলে যাচ্ছি। কিপ ক্রপিং, আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে। আমরা এখানে উপরে চলে যাব। উপরে যাওয়ার পর এখানে দেখতে পাবো ডাউনলোডেবল এবং ভার্চুয়াল, এই দুইটা অপশন আছে। আমাদের প্রোডাক্ট আসলে কি, প্রোডাক্টকে আমরা ডাউনলোডের অ্যাক্সেস দিব নাকি এটা ভার্চুয়ালি দেখবে, এই জিনিসটা আমরা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এটা ডাউনলোডেবল প্রোডাক্ট হবে সেহেতু আমরা এটা এখানে ডাউনলোডেবল, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে ডাউনলোডেবল অপশনে একটা বার ওপেন হয়েছে। এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে অ্যাড ফাইল, এই অ্যাড ফাইলে আমরা ফাইলটাকে সিলেক্ট করে দিব। আমরা ফাইলের একটা নাম দিব। আর এখানে আমাদের প্রোডাক্টটাকে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইলে চলে যাচ্ছি। তারপর এখানে সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলসে যাওয়ার পর আমরা ডেস্কটপে এখান থেকে গিয়ে এই জিপ ফাইলটা, যেই ফাইলটার ভিতরে আমাদের 10 মিলিয়ন ডিজিটাল প্রোডাক্ট আছে, এটা আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করার পর এখানে একটা টাইটেল দিতে হবে, ক্যাপশন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। দেওয়ার পর এখানে ইনসার্ট ফাইল ইউআরএল, আর এখানে আপনি দিয়ে দিবেন 0 বা এটা আমি কেটে দিবেন, তাহলে এটা আনলিমিটেড হয়ে যাবে। এই সবগুলো কাজ করার পর আপনি এখানে সেভ প্রোডাক্টে ক্লিক করবেন। তো দেখছেন এই প্রোডাক্টটা অলরেডি সেভ হয়ে গেছে এবং এটা পেন্ডিং রিভিউয়ে আছে। এখন অ্যাডমিন প্যানেল থেকে এই প্রোডাক্টটাকে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়, ওয়েবসাইটে এই প্রোডাক্টটা লাইভ শো করবে। এখন আমরা প্রাইসিংটা সেট করব। এখানে একটু এডিট করতে হবে, আমাদের প্রাইসিংটা দিতে হবে। আমি এখানে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিচ্ছি ৬০০ টাকা, ডিসকাউন্ট প্রাইস আমি দিয়ে দিচ্ছি ২৯৯ টাকা। দিয়ে দেওয়ার পর আমি এখানে নিচে গিয়ে আবারও সেভ করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইসিংটাও হয়ে গেল।